হাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন দেখুন ভিডিওটা পুরোপুরি দেখুন। কেউ টেনে টেনে দেখবেন না, দেখলে বুঝতে পারবেন। টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না, পুরোপুরি দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে ভিডিওটা কি দেখাতে চাচ্ছি। আসল দেখতে পাচ্ছেন, এই যে ফিতেটা দেখতে পাচ্ছেন, ফিতেটা একটা লাঠির সঙ্গে ঘুরিয়ে নিয়েছি, বাড়িতে ঘুরিয়ে নিয়ে এসেছি। দেখুন মাঠের এ প্রান্তে ও প্রান্তে, এ মাথাতে ও মাথা দেখো লাগিয়ে লাগিয়ে দিয়েছি। এই যে ব্যবস্থাটা করেছি, এটা এই জন্য করেছি যে আমাদের মাঠে অতিরিক্ত শামুক খুলি আসে। সেই শামুক খুলিগুলো আসে, এসে সে শামুক খাওয়ার জন্য, সে আসলে তো রোয়া খায় না, রোয়া তো কিছু খেতে পারবে না, ও খাওয়ার প্রয়োজন নেই, কিন্তু ও আসে অ্যাকচুয়ালি শামুক খেতে। আসে, এসে মাঠে বসলে ওর পাখিটার ওজনটা একটু বেশি, বড় পাখি তো, তাই মাঠের রোয়াটা, এই রোয়াগুলো যেসব রোয়ার গোছে পা দেবে, তো পা একদম পুরো গোছটাই নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কেমনভাবে নষ্ট করেছে, দেখতে পাচ্ছেন গোছগুলো শুয়ে পড়েছে, দাঁড়িয়ে থাকার কথা। তাই জন্য এই যে ফিতেগুলো দিয়েছি, দেখুন কত ফিতে উঠছে, দেখুন দিতে হাওয়ায় উঠছে, চিকচিক করছে করার জন্য। ওরা কিন্তু ভয়ে আর মাঠের কাছে আসবে না, সেই জন্য আমি ওগুলো দিয়েছি। পুরো মাঠটা, সেই মাঠ, সেই জমিটা, এই জমিটা পুরো দিয়েছি, ফিতেগুলো লাগিয়ে দিয়েছি। কিন্তু ওই যে শামুকখুলিগুলো বসলেই পুরো তোলাটাই নষ্ট করে দেবে, বড় পাখি। তাই জন্য আমি আজকের এইগুলো লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এত মেহনতের পরেও যদি এই যে তোলাগুলো নষ্ট হয়ে যায়, বলো কতটা কষ্ট হয়। তাই জন্য যে একটা পাখির জীবন নেব জমিতে বীজ দিয়ে, তা তো আমি করতে পারি না, তারও জীবন রয়েছে। তাই জন্য আমি বিষও দিইনি, কোনো কিছু দেওয়ার প্রয়োজন কম বোধ করিনি, তাই এই ফিতেগুলো দিয়েছি। সামনের বছরও দিয়েছিলাম এই এরম ফিতে, দিতে ওরা আসেনি, আমি আজকের ফিতেগুলো দিয়ে দিয়েছি। ফিতেগুলো আজকে দিয়ে দিয়েছি, দেখুন। দিলে একটা কথা আছে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, তাতে পাখিদেরও কোনো ক্ষতি হবে না, অপরন্ত ওরা ভয়ে পালিয়ে যাবে, অন্য মাঠে যাবে, রোয়ার জমিতে আসবে না। দেখতে পাচ্ছেন রোয়াগুলো অনেকটা জমি নষ্ট করে দিয়েছে, ওরা মারি তো নষ্ট করে দিয়েছে একদম। সেই যেগুলো নষ্ট করেছে আপনাদের দেখাবো, দেখতে পাচ্ছেন। এই দেখুন মাঠে একটি সাপ মরে পড়ে আছে, এই শামুকখুলি হয়তো মেরে দিয়েছে। দেখুন আপনাদেরকে আরও ভালো করে জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন শামুকখুলি মেরে ফেলে দিয়েছে সাপটাকে। এটি হলো মেল্টে সাপ, এগুলো বলে মেল্টে সাপ বলে, আমাদের এখানে মেল্টে সাপ বলে, অনেক জায়গায় কানা সাপ বলে, কানা সাপ বলে পরিচিত অনেক জায়গায়, দেখতে পাচ্ছেন। যাই হোক, ওইটি সাপটাকে নিয়ে এবার মাঠের বাইরে ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন ওই যে সাদা সাদা চিকচিক করছে, ওটা অ্যাকচুয়ালি করার কারণ হলো এই ফিতেগুলো, কারণ এই সাদা চিকচিক করছে।
দেখতে পাচ্ছেন ফিতুটা কেমন চিকচিক করে মুড়ছে, দেখো পতাকার মতো। দেখতে পাচ্ছেন ফিতে দিয়েছে। এখানে কিছু তলা রেখে দিয়েছিলাম বেশি, যেগুলো মারা যাবে সেগুলো খোপ দিতে হবে। দেখো সেইগুলো সুন্দর নষ্ট করে দিয়েছে। দেখো ওর উপরে দাঁড়িয়ে কেমনভাবে কি করে দিয়েছে দেখুন, বুঝতে পারবেন কেমন করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ফিতেগুলো লাগিয়েছে উচ্চা পতাকার মতো। দেখুন আপনাদের আগের ভিডিও থেকে রোয়ার ভিডিও দেখিয়েছিলাম যে কেমনভাবে রুইছি, কি কি দেওয়া হয়েছে ওতে, তাও বলে দেওয়া হচ্ছে। এখন গোছ ঘুরে গেছে, যে রোয়ার গোছ ঘুরে গেছে। দেখুন সবুজ, যে রোয়ার পরে যে গাছ পাতাগুলো মারা যায়, মারা যাওয়ার পরে আবার নতুন অঙ্কুর বেরিয়ে নতুন গাছ বেরোয়, সেরকমই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন। এইবার আর হয়তো 6 থেকে 7 দিন পরে এই জমিতে ডায়া ইউরিয়া এবং শুধু ডায়া ইউরিয়া, আর কিছু নয়, ডায়া ইউরিয়া দিয়ে গাছটাকে একটু তৈরি করে নেওয়ার পর তারপরে সারটা মারার পরে আগামী ভিডিওতে জানিয়ে দেব তারপরে কি করতে হবে, এই জমিতে কি করতে হয় আগামী ভিডিও জানিয়ে দেবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এই আমাদের মাঠে চাষ করাটা কতটা খাটনি, কতটা কষ্টের ব্যাপার সেটা বুঝতে পাচ্ছেন। যে দেখুন এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন কত বেশি। এই জমিতে আগাছাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে হাল দিয়ে তারপর জমিকে রোয়ার উপযুক্ত করতে হয়। দেখুন পুরো মাঠ ঘাসে ঘাস, এত ঘাস। এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এর নাম পাতি ঘাস, খুব মানে খাতারনাক গাছে। একটি যদি শিকড় থেকে যায় ওই শিকড় থেকে আবার অঙ্কুর বেরোবে। তার জন্য আমরা একটু দেখা পেলেই তুলে দিই। একটু যদি জমিতে দেখতে পাই যে এই ঘাস একটু রয়ে আছে, আমরা ওগুলো তুলে দেওয়ার ব্যবস্থা নিই। দেখতে পাচ্ছেন কতটা, এই আশপাশে কোনো জমিতে চাষ নেই, শুধুই আমাদের এই জমিতে, এই দুটো জমিতে চাষ করেছে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এই দুটো পাশাপাশি যে মাঠ জমি, এর পরেরটা দেখতে পুকুর আর রয়েছে, একটা জঙ্গল হয়ে আছে পুকুরে, এতে মাছ ছাড়া হয় না, মাঠের বাজে মাছ ঢোকে। এখনও পর্যন্ত দেখুন ওই যে তোলা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, এই দেখুন রুইতে মানুষের বাকি আছে, এখনও বাকি রয়েছে মানুষ রুইতে। দেখতে পাচ্ছেন রুই আমাদের আগে ভাগে রোয়া হয়ে গেছে। আগে রুইলে কি হয়, জমিতে আগে ভাগে রুইলে বেশি দিন তোলাটা থাকে, জমিতে গাছটা থাকার পরে গাছটা অঙ্কুর বেরিয়ে তো বেশি, মানে একটি গাছ তার থেকে আরও যেমন ডালপালা বেরোয়, এরকম ধান থেকে বেরোয়, ওটা পাশ থেকে আরও অন্য গাছ জন্মায়, গাছটা তারা মোটামুটি এক একটা গাছ এরকম মোটামোটা হয়ে যায়, দুটো করে দিলে একটা বাঁধার উপযোগী হয়ে যায়। দেখতে পাচ্ছেন, তাই ওই জন্য আগে ভাগে রোয়া। আমাদের ভিডিওতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন, আমাদের সহযোগিতা করুন, আরও যেন অন্য ভিডিও করতে আমাদের সুবিধা হয়। দেখতে পাচ্ছেন তো একটা ভিডিও করতে গেলে কতটা খাটনি হয়, কতটা হয়, তার জন্য বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ভালো থাকুন আপনারা।